আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি বড়াইগ্রাম থানার চামটায়। প্রিয় দর্শক, আমরা আজকে একটি হাঁসের খামারে এসেছি। কেমন করে হাঁস পালন করা হয়, হাঁস পালনে কেমন লাভ, আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। সেই বিষয়ে আমরা আজকের এই হাঁসের খামারে চলে এসেছি। আমরা হাঁসের যে খামার, সেই খামারটাই আপনাদেরকে দেখাবো এবং হাঁস পালনের লাভের বিষয়টা কিভাবে প্রতিপালন করতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন, বিস্তারিত দেখবেন। একটি সুন্দর খামারে চলে এসেছি প্রিয় দর্শক। দেখুন, এই যে বাড়ির পাশেই খামার, তার নিজ বাড়ির পাশেই এটা খামার করেছে। এখানে হাঁসগুলো এসে দেখুন, এই যে এখানে খাদ্যগুলো খায় আর ছেড়ে দেওয়া থাকে এইখানটায়। এই পুকুরটাতে দেখুন মাচা করে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। হাঁসের যেন প্রচণ্ড তাপদাহে সমস্যা না হয়, সেই কারণে পানি থেকে ওরা এই যে দেখতে পাচ্ছেন সোলার মাচা করে দেওয়া হয়েছে। মাচার নিচে এসে বেশি যখন তাপমাত্রা বেড়ে যায় তখন এখানে এসে ওরা থাকে। আর এই যে দেখুন, এই পুকুরটাতে পানি দেওয়ার জন্য মোটরের সিস্টেম আছে। মোটর দিয়ে দেখুন এই যে পানিগুলো এইভাবে পুকুরে পানি দেওয়া হচ্ছে সার্বক্ষণিক, যাতে পুকুরে পানি থাকে। এখানে পুকুরে মাছ চাষের পাশাপাশি খামার করা হয়েছে। একসঙ্গে দুটা লাভজনক ব্যবসা এখান থেকে হচ্ছে, দেখানোর চেষ্টা করি আমরা। আর এই যে দেখুন, অনেক বড় একটি হাঁসের খামার। এই যে পুকুরের পাড় দিয়েও হাঁসগুলো চলাফেরা করে, আমরা একটু দেখাই। বিশাল বড় একটি খামার। এই পাশটায় আবার দেখুন ছায়া দেওয়ার জন্য একটি ত্রিপলও দেওয়া হয়েছে। পুকুরের সামনে দেখুন ঘিরা দিয়ে, এখানে একটা নেটের জাল দিয়ে ঘিরা দেওয়া আছে, যাতে হাঁসগুলো বাইরে না যেতে পারে। সুন্দর করে ঘিরা দেওয়া আছে, পুরা চারপাশটায় একদম ঘিরে দেওয়া আছে। এই পাশটাতে সুন্দর করে পুরা হাঁসগুলো যেন এই জায়গায় থাকতে পারে। আমরা আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক। দেখুন পর্যাপ্ত পরিমাণে হাঁস। আর আপনারা জানেন বর্তমানে এটা অনেক লাভজনক একটি খামার। দেখুন প্রচুর পরিমাণে হাঁস। প্রচুর পরিমাণে, অনেক বড় একটি খামার। আমরা একটু আপনাদের যে এই খামারের যে মালিকের সঙ্গে একটু কথা বলবো। আসলে হাঁস পালন কেমন করে করতে হয়, লাভ কেমন, সেই বিষয়টা আমরা একটু তার সঙ্গে কথা বলে। আসসালামু আলাইকুম ভাইজান, খামার তো আপনারই? হ্যাঁ। এই যে হাঁসের যে আপনি খামারে কতদিন ধরে এটা করছেন? এটা 3 মাস বয়স। 3 মাস বয়স না? 3 মাস বয়সে কতটুকুর ওজন হয়েছে? তাও 1 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি। আচ্ছা, আমরা একটু দর্শকদের জন্য জানাতে চাই যে এই হাঁসের যে খামারটা শুরু করছেন, শুরুতে বাচ্চাটা কতটুকু সাইজের বাচ্চা এটা নিতে হয়? এটা ধরেন একদিনকার বাচ্চা। একদিনকার বাচ্চা কেমন খরচ পড়ে? একদিনকার বাচ্চা, একদিনকার বাচ্চার আপনার 4000, 5000। 5000 টাকা সহ? আচ্ছা আচ্ছা আচ্ছা। একদিনকার বাচ্চা নিয়ে আসে এর কি খাদ্যটা আপনারা খাওয়ান?
খাওয়ানো। ফিড খাওয়াতে হয়, হ্যাঁ, feed মানে খাওয়ানো। ওই প্রথম ছোট feed- বাচ্চা নিয়ে আসি প্রথম ফিড খাওয়ানো feed শুরু খাওয়ানো। করতে হয়। হ্যাঁ, ওই বাচ্চাটা নিয়ে আসি তখন কিভাবে রাখেন, কোথায় রাখেন? ওটা বোর্ডিং করতে হয়। ও, ওইটা তখন বাইরে না রাখে না, মানে হ্যাঁ, বোর্ডিং করে হ্যাঁ, ভিতরে রাখতে হয়? রাখতে হয়। আচ্ছা আচ্ছা, নিরাপদের জন্য ভিতরে রাখতে হয়। তো ওই কতদিন ফিড খাওয়ানোর পরে ডিম আসে হাঁসগুলো? এটা ধরেন আপনার তাহলে 4 মাস 4.5 মাসের কমে ডিম আসে না। ও, 4 মাস 4.5 মাস 4 মাস। খাদ্য খাওয়ানোর পরে পরগা ডিম এটা কি ওই প্রথম থেকে ফিডই খাওয়াইতে হয়? না, ধান খাওয়াই। ও আচ্ছা, কতদিন পরে ধানটা? ফিড খাই আপনার 1-1.5 মাস। 1-1.5 মাস ফিড, তারপরে ধান খাওয়াইতে হয়? হ্যাঁ, আচ্ছা, শুধু ধান খাওয়ালেই হবে না? আচ্ছা, তারপরে ডিম আসে হচ্ছে আপনার 4 মাস পরে? হ্যাঁ, 4 মাস 5 মাস। আচ্ছা, এই হাঁসগুলো এটা কি নামের হাঁস এগুলা আপনি এটা যেটা হলো পালন? বিলাখল। বিলাখল। হ্যাঁ, আচ্ছা, এটা ডিমের পার্সেন্টেজ কেমন যখন ডিম এখন দেওয়া শুরু হয়? ধরেন ডিমের পার্সেন্ট তো 80 হওয়ার কর্তব্য। 80% চলে হ্যাঁ, আসে না? হ্যাঁ। আচ্ছা, এই ডিমগুলো কি ছোট হয় না বড়? এই না, হাঁসের? বড়। বড় ডিম হয়। আচ্ছা আচ্ছা, আর একটা কথা জানতে চাই ভাইজান, সেটা হলো যে কতদিন এই হাঁসটা ডিম দেয় আপনাকে? এই ডিম দেয় আপনার 17 থেকে 18 মাস। মাশাআল্লাহ, তাহলে তো অনেক দিন ডিম দেয়। অনেক দিন। 17-18 মাস। হ্যাঁ। আপনি কি এই প্রথম এই চালানি না এর আগে করছেন? না, আগে আমি 9-10 বছর হলে করছি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক আগের থেকে ব্যবসা করেন, হ্যাঁ, তাহলে তো মূলত জানেন যে ব্যবসাটা হ্যাঁ। কেমন লাভজনক। সেক্ষেত্রে আপনার কতগুলো হাঁস আছে? এতে আছে 800 হাঁস। 800? হ্যাঁ, আচ্ছা, তাহলে 18 মাস পর্যন্ত ডিম পাবেন 4 মাস পরের থেকে। হ্যাঁ। তো এই চালানের হাঁস আপনি 18 মাস পর্যন্ত ডিম বিক্রয় করে কেমন প্রফিট আসতে পারে আপনার এই 800 হাঁস থেকে? এখন ধরেন খাওয়া টাওয়া দিই, বাচ্চা দিয়ে? হ্যাঁ, বাচ্চা দিই 2-3 লাখ টাকা তৈরি হয়, তারপরে ওই বেচা যায় আপনার। ও, 2-3 লাখ টাকা ডিম পাবেন আপনি। হ্যাঁ, তারপরে সর্বশেষ ওইটা ডিম শেষ হয়ে গেলে তখন বিক্রি করলে দেখা গেল যে ওইটার আলাদা একটা System আছে। সিস্টেম আছে, ওইটা একটা প্রফিট আলাদা পাচ্ছেন। হ্যাঁ। তো সব মিলে খরচ বরচ বাদ দিয়ে 800 হাঁস থেকে আপনি 2-3 লাখ টাকা ডিম বিক্রি করতে পারবেন। হ্যাঁ, তা তো হবে। মাশাআল্লাহ, তাহলে মোটামুটি ভালো ব্যবসা আর কি। হুম। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই, হাঁসের কি কোনো রোগ ব্যাধি হয়? হ্যাঁ, রোগ ব্যাধি আছে। আচ্ছা, এটার জন্য কি ওষুধ খাওয়াইতে হয় এটা ওষুধ আমাদের দর্শকদের একটু জানান সেই বিষয়ে। বিভিন্ন মনে করেন ভ্যাকসিন দিতে হয়, আচ্ছা আচ্ছা, বুঝছেন। তারপরে রেনোনা মাইসেন আছে, এই আপনার ওষুধের ধরেন অত তো আর মানে এর রোগ ব্যাধি কেমন, খুব হয় নাকি না, হালকা। হালকা পাতলা হয়? তাতে হাঁস চাষিদের এটুকু আমরা আশ্বস্ত করতে পারি যে এই ব্যবসা করতে এসে লস খাওয়ার তো তেমন কোনো সম্ভাবনা নাই। না, এটা আশ্বস্ত করতে পারি দর্শকদের, যেটা সেটা হলো যে এখানে ভালো প্রফিট আছে এবং পরিশ্রমও কম। যেটা প্রিয় বন্ধুরা, খামারি ভাইয়ের গল্প শুনে এটুকু মেসেজ দিতে পারি, হাঁসের খামার কম পুঁজিতে অনেক বেশি লাভজনক একটি ব্যবসা। তাই আমরা যারা বেকার আছি, মানসিক টেনশানে না ভুগে আমরা হাঁসের খামার করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।